হোয়াট আ ম্যাচ! ফার্স্ট ম্যাচেই দেখিয়ে দিল খালিদ জামিল। বন্ধুরা, এই ম্যাচটার পর বলতেই হয়, খালিদ জামিল কিন্তু গুনে গুনে 5 গোল দিল আমাদের এক্স কোচ মানোলো মার্কোসকে। কি বলবো, ফার্স্ট 25 মিনিট ভাবছিলাম আমরা কোন ইন্ডিয়াকে দেখছি। প্রথম 15 মিনিটে 2 গোল, ভাবা যায়? তাও আবার তাজিকিস্তানের মতন টিমকে, যারা আমাদের থেকে র্যাঙ্কে 20 ধাপে এগিয়ে আছে। আমাদের ইন্ডিয়ার হয়ে প্রথম 5 মিনিটে গোল করে আনোয়ার আলী এবং 13 মিনিটে গোল করে সন্দেশ ঝিঙ্গান, এবং তাজিকিস্তানের হয়ে 23 মিনিটে একমাত্র গোলটি করেন সাকরম। তো বন্ধুরা, তোমাদের মধ্যে এখন অনেকেই বলতে পারো, আরে দাঁড়াও, এখনো তো পরের ম্যাচ রয়েছে ইরানের সাথে। হ্যাঁ, ইরানের সাথে হয়তো হারবে ইন্ডিয়া, বা কোনো মিরাক্কেল হলেও হতে পারে, কিন্তু বন্ধুরা, এই তাজিকিস্তানকে আমরা গত 17 বছরেও হারাতে পারিনি। সেটা কিন্তু খালিদ জামিল করে দেখিয়েছে তাদেরই ঘরের মাঠে গিয়ে, তাদেরই হোম গ্রাউন্ডের সামনে। তবে তাজিকিস্তান স্টেডিয়ামের হোম ক্রাউড ছিল দেখার মতো। তোমরা সবাই জানো তাজিকিস্তানের সাপোর্টাররা কিন্তু খুব ক্রেজি। ইয়েস, তোমরা দেখতে পারো তাদের ক্লাব ফুটবল এবং তাদের দেশীয় অন্য কোনো হোম ম্যাচ ওরা কিভাবে চ্যারিটি করে। ওই ক্রাউডের সামনে ইন্ডিয়া গিয়ে তাদেরকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। তাহলে বন্ধুরা, অবশেষে কিন্তু ইন্ডিয়া কাফা নেশনস কাপ জয় দিয়েই শুরু করলো। তো দেখা যাক ইরান এবং আফগানিস্তান ম্যাচে ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে। তবে বন্ধুরা, বলাই যায় ইন্ডিয়ান ফুটবলে এত খারাপ নিউজের মধ্যেও কিন্তু এই একটা সব থেকে ভালো নিউজ। তো বন্ধুরা, আজকের ম্যাচটি নিয়ে তোমাদের যদি কিছু বলার থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।